নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব সকলের ভীষণ ভীষণ একটা পছন্দের আমের রেসিপি, আম তেল। এখন তো গরমকাল পড়ে গেছে আর বাজারে গেলে ভীষণ ভালো কাঁচা আম পাওয়া যাবে। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই কাঁচা আমের আম তেলের রেসিপিটি শেয়ার করি। একবার যদি বানিয়ে নেন সারা বছর খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, তবে একটু মাঝে মাঝে রোদে দিতে লাগবে। তাহলে আসুন শিখে নিই। আমি এর জন্য কাঁচা আম নিয়েছি 250 গ্রামের মতো। আমটা খুব ভালো করে প্রথমেই জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ঠিক দেখে নিন, এরকম ভাবে আমটাকে ভালো করে ধুয়ে নিলাম। আমটাকে ধুয়ে নেওয়ার পরে আমি আমটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আর যেহেতু এখন গরমকাল, সেজন্য কাঁচা আম কিন্তু বেশ ভালোই বাজারে গেলেই পাবেন। তবে কিছুদিন পর গাছেও আম হয়ে যাবে, তখনও গাছের আমেও বানাতে পারবেন। দেখলেন আমগুলো ঠিক এরকম ভাবে আমি কেটে নিলাম। এখন একটা আমি কিচেন টিস্যু নিয়েছি, সেটাতে আমগুলোকে একদম শুকনো করে মুছে নিতে হবে। যদি কিচেন টিস্যু না থাকে তাহলে শুকনো কাপড়ে করেও মুছে নিতে পারেন, তবে অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট টিপস। এখন আমি একটা পাত্র নিলাম আর নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ পাত্রের মধ্যে লবণ, আর নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো হলুদ। এখন লবণ আর হলুদটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই লবণ আর হলুদ যেটা মিশিয়ে নিলাম, এর মধ্যে যে আমের টুকরোগুলো কেটে আমি শুকনো করে মুছে রেখেছিলাম, প্রত্যেকটা টুকরোকে দেখুন ঠিক এরকম ভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা টুকরোকে একটু সময় নিয়ে কিন্তু আমাদের এই প্রসিজারটা করতে হবে, তবেই কিন্তু আম তেল অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন নিয়ে নিচ্ছি আমি একটা বেতের ঝুড়ি। যদি আপনাদের কাছে বেতের ঝুড়ি না থাকে, বেতের কুলোতেও ব্যবহার করতে পারেন। ঠিক দেখুন এরকম করে একটা একটা করে আমি বেতের ঝুড়ির মধ্যে আমগুলোকে, যেটা লবণ আর হলুদ মাখিয়েছিলাম, সাজিয়ে নিলাম। এখন দিতে হবে কোথায়? একদমই ঠিক রোদের মধ্যে। তবে আমার তো ফ্ল্যাট মানে বারান্দায় খুবই কম রোদ আসে, তাই অল্প রোদ এসেছিল বারান্দার মধ্যে দিলাম। আর খানিকক্ষণ পরে দেখলাম বেশ রোদটা জোরালো উঠেছে, তখন বারান্দার বাইরে আমি দিয়ে দিলাম আমটাকে রোদে শুকোতে। আর একটা ঢাকা দিয়ে দিলাম যাতে ধুলোবালি না পড়ে। ঠিক এরকম ভাবে 2 থেকে 3টে রোদ লাগাতে হবে, মানে 2-3 দিন লাগালেই হবে। আর যেহেতু আমার বাগান মানে বারান্দার মধ্যে একটা ছোট বাগানও আছে, আর ওই অল্প রোদের মধ্যে কিন্তু বাগানের শাকসবজিও ভালোই হয়। দেখুন 2 থেকে 3 দিন পর আমটা শুকিয়ে নেওয়ার পরে দেখেছেন ঠিক এরকম হয়ে যাবে। এখন আমি গ্যাস স্টোভটা জ্বালিয়ে এটা কড়াই বসিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। অবশ্যই লঙ্কার বোটাগুলো ভেঙে নেবেন। এখন এই শুকনো লঙ্কাটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি ড্রাই রোস্ট করে নিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে। নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ ধনে, ছোট চামচের 1 চামচ জিরে, আর হাফ চামচ নিয়ে নিচ্ছি মেথি। এই মশলাগুলো অবশ্যই আমাদের আম তেলের জন্য ব্যবহার করতে হবে। মশলাগুলোকে আমি 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব। ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। গ্যাস স্টোভটা বন্ধ করে দেখুন আমি আবারও 1 মিনিটের মধ্যে মশলাগুলোকে অনবরত না জ্বালিয়ে দিলেন একদম সুন্দর করে রোস্ট করে একদম ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সি জারের মধ্যে ধনে, জিরে, মেথি আর শুকনো লঙ্কা যেটা রোস্ট করেছিলাম সেটা নিয়ে নিলাম। এখন এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। তবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম মিহি পাউডার হবে না। দেখুন এটা খানিকটা দেখেছেন একটু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু আম তেলটা ভালো হবে। এখন একটা পাত্রের মধ্যে আমি ড্রাই মশলাটা রেখে দিলাম একটু, আর এদিকে আবার কড়াই বসিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি এখানে 1 থেকে 2টো শুকনো লঙ্কা। আম তেল কিন্তু বানানো খুবই সহজ, বেশি পরিশ্রম করতে লাগে না, তবে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এখানে নিয়ে নিলাম বড় 1 চামচের 5 ফোড়ন। 5 ফোড়ন অবশ্যই লাগবে। আশা করি 5 ফোড়ন তো আপনাদের বাড়িতে সকলেরই থাকে। যদি না থাকে তাহলে 5টা স্পাইসেস এখানে মিশিয়ে 5 ফোড়ন বানিয়ে নিতে পারেন। আর 250 গ্রাম যেহেতু আমি আম নিয়েছি,
আর 250 গ্রামের মতো নিয়ে নিয়েছি সর্ষের তেল। আম তেলটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। দেখলেন তেলটা আমি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে, আর আগে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা তুমি রোস্ট করে রেখেছিলাম। তেলটা 1 থেকে 2 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে গরম করে নিলাম। তেলটা কিন্তু ফোটানো চলবে না, গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা জায়গায় ঢেলে, ঠিক এরকম ভাবে ঢেলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পরে যে মশলাটা আমি আম তেলের জন্য তৈরি করেছিলাম, সেই মশলার মধ্যে বড় চামচের 2 চামচ সর্ষের তেলটা নিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে ওই তেলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন ওই মশলাটার মধ্যে যে আমগুলো শুকিয়ে নিয়েছিলাম 3 দিন ধরে রোদের মধ্যে, সেই মশলা দিয়ে দেখেছেন মশলাটাকে মধ্যে বেশ ভালো করে কোট করে সর্ষের তেল যেটা 5 ফোড়ন দিয়ে গরম করে রেখেছিলাম তার মধ্যে একটা একটা আম আমি তেলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে ভীষণ একটা সহজ পদ্ধতিতে আম তেল। আর রাখতে হবে কিন্তু কাঁচের বোয়ামে বা কাঁচের বোতলে, যেটা আগের থেকে অবশ্যই শুকনো করে রাখতে হবে, একদমই যেন জল না থাকে, তা না হলে আমাদের আম তেল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এইভাবে যদি আম তেল আপনারা বানিয়ে নেন, সারা বছর আপনারা ব্যবহার করতে পারবেন। মুড়িতে যদি মনে হয় সন্ধ্যেবেলা একটু ঝালমুড়ি বা মুড়ি মাখছেন, এটা ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। মাঝে মাঝে আম তেল কিন্তু রোদে দিতে লাগবে, তাহলে আরো বেশি ভালো খেতে হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।